আসসালামু আলাইকুম। ওমরা ব্লগের দ্বিতীয় ভিডিও এটি। আর ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি সম্পর্কে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে বিমানে উঠলাম, বিমানের ভেতরে কি কি কাজ করা হয়, বিমানের মধ্যে কি কি খাবার পরিবেশন করে এবং ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো বিমানের টয়লেট কেমন। চলুন একসাথে ভিডিও শুরু করা যাক। বাসে অথবা ট্রেনে আমরা যেরকম করে টিকিট দেখে দেখে নিজেদের সিটটা খুঁজে বের করি, ঠিক সেই একই নিয়মে আমরা টিকিট দেখে দেখে বিমানের সিটটি খুঁজে বের করছিলাম। সিট খোঁজার পরে আরো কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বিমানে যখন আমরা সবাই বসে পড়লাম তখন বিমানবালারা হাতে এয়ার ফ্রেশনারের মতো কিছু একটা নিয়ে পুরো বিমানে স্প্রে করে দিল। এটা আসলে এয়ার ফ্রেশনার নাকি ছিল আমি সঠিক আপনাদেরকে বলতে পারলাম না, তবে জেনে আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন আপনাদেরকে আমি দেখাবো সিটের সামনে আমরা কি কি দেখতে পেয়েছিলাম। এই যে ট্রের মতো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফোল্ডিং ট্রে বলতে পারেন। যখন খাবার দিবে, তারপরে আপনাকে পানি দিবে, এগুলো রাখার জন্য আসলে এটি ব্যবহার করা হয়। সুন্দর ট্রে বলতে পারেন। খাবার যখন আমি আপনাদেরকে খাবার দেখাবো তখন এই ট্রের কাজও আপনাদেরকে একটু দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ারফোনটা দেয় যখন আসলে বিমানটা উঠে এবং নামে, তখন একটু কানের মধ্যে অনেকেরই সমস্যা হয়। এটা কার কার হয় আর কার কার হয় না আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। সেই জন্য ইয়ারফোনটা দেয়। এবং এখানে যে মনিটর দেখাবো আপনাকে, ডিসপ্লে দেখাবো, ভিডিও শুরুতে অবশ্য দেখিয়েছি। সেই ডিসপ্লের আপনার নাটক থাকে, গান থাকে, সিনেমা থাকে, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। সেগুলো দেখার জন্য ইয়ারফোনটা অনেক ভালো কাজে দিবে। তারপর কিছু লিটারেচার দিয়েছে তারা, যে এখানে কিভাবে বিমানের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে কি করতে হবে সেটা দেখার জন্য একটা মনিটর আছে। সেটা মনিটরের ভিডিও সামনে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে বেল্ট কিভাবে পড়তে হয়, প্রথমে আমার এই ইমাম আঙ্কেল, ইনি আমাদের সাথে ওমরাতে গিয়েছিলেন। উনি প্রথমে হয়তো ব্যাপারটা বুঝতে পারছিলেন না, তারপরে দেখেন খুব ইজিলি এই বেল্ট লাগানো খুবই ইজি যদি আপনি বুঝেন। এই যে সুন্দরভাবে সহজভাবে হয়ে গেল, তিনি সুন্দরভাবে এই বেল্টটা লাগিয়ে ফেললেন। আর সেই মনিটরের কথা বললাম, যে সবার সামনে প্রত্যেকটা সিটের সামনে একটা করে মনিটর ছিল এবং আপনি চাইলে সেখানে নাটক, সিনেমা এবং বিমানের কত স্পিডে যাচ্ছে, বিমান এখন কোথায় আছে, এগুলো সব আপনি চাইলে দেখতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানের এয়ার হোস্টরা এসে আপনাকে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হবে সেটা তারা শিখিয়ে দিচ্ছে। সিট বেল্ট এবং লাইফ জ্যাকেটের সবকিছু দেখানোর পরে বিমান যখন ছেড়ে দেয়, তারপরে আমাদের কাছে আমাদের নাস্তা চলে আসে। নাস্তাতে কি কি দিয়েছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই প্যাকেটটাতে কি কি খাবার রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারি নাই। যে প্যাকেটটা দেখলেন সেই প্যাকেটের খাবারগুলো কেটে খাওয়ার জন্য এখানে প্লাস্টিকের ছুরি, প্লাস্টিকের কাঁটা চামচ এবং টেবিল চামচ রয়েছে। আর আমাদেরকে পানি দেওয়া হয়েছিল 100 ml, ছোট্ট একটা কাপের মতো একটা দেখতেই পাচ্ছেন, এটাতে 100 ml পানি ছিল। যদিও এগুলো খাবার দাবারের পরে তারা কাপে করে এক্সট্রা করে পানি দিয়ে থাকে। হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা রুটি, প্রিমিয়াম কোয়ালিটির, ভালো কোয়ালিটি ছিল, খেতে অনেক মজা ছিল। এই পাশে এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কেকের মতো, এটা কেক আর কি, কেকের মতো না, এটা কেক, এটাও ভালো ছিল। প্যাকেটের ভেতরে কি ছিল সেটা যদি আপনাদেরকে দেখাই, লম্বা যে হলুদটা দেখতে পাচ্ছেন বড়, সেটা ছিল ডিম, নিচে ছিল একটু সস, আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিকেন রোল। এই নাস্তা শেষে বিমানের লোকজন আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছিলেন। আর বিমান চলার সময় দেখেন চা একটুও নড়াচড়া করছে না, মানে কতটা স্থির থাকে বিমান সেটা এই চায়ের দিকে তাকালেও দেখা যায়। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদেরকে বিমানের টয়লেট দেখাবো। এটাই বিমানের টয়লেট এবং যেটা সামনে দেখতে পেলেন তীর চিহ্ন দিয়ে, এটা টয়লেটের দরজার লক। এটা লক করার পরেই এই বিমানের টয়লেটের ভেতরে আলো আসবে, তা না হলে আলোটা একদম ক্লিয়ার হবে না এবং স্বচ্ছ আপনি দেখতে পাবেন না। এই টয়লেটটি ছিল খুবই ছোট। এখানে একটি বেসিন রয়েছে এবং একটি কোমোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেসিনের সাথে একটি হ্যান্ড ওয়াশের পটও রয়েছে, তবে ছোট হলে এটি অনেক সুন্দর ছিল। আজকের ভিডিও এটুকুই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।